আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইজি স্ন্যাক্স রেসিপি। এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন চায়ের সঙ্গে। দারুণ হয় খেতে আর বেশ সহজ একটা রেসিপি। তাহলে চলুন আজকে রেসিপিটা শেয়ার করি। এটা ডিম এবং পাউরুটি দিয়ে বানানো এগ ব্রেড পকেট। এর জন্য আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। 1/4 বা হাফ করে কাটতে পারেন ডিমগুলো ব্রেডের সাইজ অনুসারে। আমি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। সাইডের শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হলে তাতে আমি একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লো ফ্লেমে 2 মিনিট সতে করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন এবং লঙ্কা বাটা। দিয়ে নেড়ে চেড়ে আমি মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো পেস্ট। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। তারপর 2 মিনিট সতে করে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিয়ে এক সাইডে এটা রেখে দিচ্ছি। আমি 30 সেকেন্ডের জন্য ব্রেড স্লাইসগুলোকে স্টিম করে নিলাম। তারপর একটা ব্রেড নিয়ে আমি এভাবে একটু বেলে নিচ্ছি, পাতলা করে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা আর 1/4 এগ দিচ্ছি, কারণ ব্রেড স্লাইসগুলো বেশ ছোট ছোট। তারপর এটাকে আমি ময়দার ঘোল বানিয়েছি। তারপর ময়দার ঘোল বানিয়ে সেটা আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। তারপর এটা দুপাশ থেকে প্রথমে এভাবে মুড়ে নিচ্ছি। তারপর সাইডগুলো এভাবে চেপে চেপে দিচ্ছি। এভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। এবার তেল গরম করে ছাঁকা তেলে আমি 30 সেকেন্ড করে ভেজে তুলে নেব। খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। সবকটা এভাবে ভেজে নেব। তারপর সসের সঙ্গে পরিবেশন করতে পারেন বা বাচ্চাকে টিফিনে দিয়ে দিতে পারেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন কেমন মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।